তো আপনি চাইলে এরকমভাবে আপনার নাম এবং আপনার পদবি দিয়ে এখানে পোস্টার ডিজাইন করতে পারবেন এই টেমপ্লেটটি ব্যবহার করে। আর তাছাড়া আরও বিভিন্ন টেমপ্লেট আপনি ব্যবহার করতে পারবেন। এর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমাদের চ্যানেলে আরও টেমপ্লেট আমরা পাবলিশ করব। তো এখন যে দেখতে পাচ্ছেন টেমপ্লেটটা, এই টেমপ্লেটটা আপনারা কীভাবে আপনাদের ছবি দিয়ে এবং নাম দিয়ে পদবি দিয়ে ব্যবহার করবেন সেটাই আজকে ভিডিওতে দেখাবো। এই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। ভিডিও জুড়ে আমি আছি আমদাদুল হক, আর আপনারা দেখছেন আমদাদুল আইটি। তো আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা কিভাবে এই টেমপ্লেটটা ডিজাইন করব এবং কিভাবে কি করব সেটি দেখাবো। চলে আসতে হবে প্রথমে। তো প্লে স্টোরে আসার পর এখানে সার্চ করবেন পিক্সেল অ্যাপ। তো এখানে আসার পরে এখানে পিক্সেল অ্যাপ লিখে সার্চ করবেন, তাহলে এই অ্যাপসটা পেয়ে যাবেন। এটা আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। দেখতে পাচ্ছেন এটা আমি অলরেডি আগে ইনস্টল করে রাখছি। তো এখন আপনাদেরকে দেখাইতেছি। তো তারপরে আপনারা চলে আসবেন যে কোনো একটা ব্রাউজারে। তো আমরা ক্রোম ব্রাউজারটি ব্যবহার করব। তো আমরা ক্রোম ব্রাউজারে আসব। তো ক্রোম ব্রাউজারে আসার পর এখানে সার্চ করবেন remove.bg। তো এটা লিখে সার্চ করবেন। তো এটা লিখে সার্চ করার পর এরকম একটি ওয়েবসাইট আসবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে এরকম অপশন শো হবে। এখান থেকে দেখতে পারবেন আপলোড। এখানে দেখতে পাচ্ছেন আপলোড নামে একটা অপশন আছে, আপলোডে ক্লিক করবেন। তো আপলোডে ক্লিক করার পর আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনি যে পিকচারটা দিয়ে আপনি পোস্টারটা ডিজাইন করতে চান ওই পিকচারটা এখান থেকে সিলেক্ট করবেন। তো তারপরে উপর থেকে ডান করে দিবেন। তো দেখতে পারবেন নিমিষেই আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে রিমুভ হয়ে গেছে। তো আমি এখান থেকে ডাউনলোড করে নেব। তো আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম। তো এখন আপনারা চলে যাবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে। এখানে দেখতে পারবেন একটা PLP ফাইলের লিঙ্ক দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন ওপেন PLP ফাইল লিঙ্ক, এটার উপরে ক্লিক করবেন। তো এটার উপর ক্লিক করার পর আপনারা চলে আসবেন এরকম একটা ইন্টারপেজে। এখান থেকে আপনারা এটা ডাউনলোড করে নেবেন। ক্লিক করার পর এখান থেকে ডাউনলোড অপশন দেখতে পারবেন উপরে, এখানে ডাউনলোড অপশন। তো এটাকে ডাউনলোড করে নেবেন। তো আমি অলরেডি ডাউনলোড করে রাখছি। এখন পিক্সেল অ্যাপটি ওপেন করবেন। তো পিক্সেল অ্যাপটি ওপেন করার পর উপরে দেখতে পারবেন 3 ডট লাইন, এখানে ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন .plp ওপেন .plp ফাইল। তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার যে PLPগুলো আছে এখানে তো শো করবে। আর আপনি যদি এক্সট্রা করে অ্যাড করতে চান .plp-তে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনি যেটা আমাদের ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করছেন ওইটা নিচে শো করবে। দেখতে পাচ্ছেন নিচে ঈদ-উল-আজাহা পোস্টার ডিজাইন। তো এটা এখান থেকে অ্যাড করে দিবেন। তো অ্যাড করার পর এখানে ক্লিক করবেন ওপেন অ্যান্ড অ্যাড, এখানে ক্লিক করবেন। তো তারপর দেখতে পারবেন আপনার এখানে ওপেন হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে আমাদের PLP-টা ওপেন হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে হালকা পাতলা একটু কাস্টমাইজ করে নেব। তো আপনি কী করবেন, প্রথমে এখানে দেখতে পারবেন উপরে লেয়ার আইকন। তো লেয়ার আইকনে আসার পর ক্লিক করলে দেখতে পারবেন এখানে একবার লাস্টে দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে একটু দেখায় কোনগুলো এডিট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার পিকচারটা, আর এখানে হচ্ছে সাধারণ সম্পাদক, আর এখানে হচ্ছে আমার নামটা। এই তিনটে এডিট করলে আপনাদের চলবে, এই তিনটে এডিট করবে। তো এই তিনটে কীভাবে আপনারা এডিট করবেন এটাই দেখাবো। তো আপনারা প্রথমে আমাদের যে পিকচারটা দেখতে পাচ্ছেন এখান থেকে এটা আমরা ডিলিট করে দিই। তো তারপরে নামগুলা এরকম তাক আমরা একটু পরে অ্যাড করব। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন পিকচারটা অ্যাড করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচে গিয়ার আইকনে ক্লিক করবেন। তো তারপরে দেখতে পাবেন ইনপুটে ক্লিক করবেন। তো ইনপুটে ক্লিক করার পর আমরা যে পিকচারটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আনছি ওই পিকচারটা এখান থেকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর আমরা একটু এখান থেকে ছোটো বড় করে নেব যাতে সুন্দর লাগে আর কি। তারপরে এটাকে আমরা এখান থেকে বসিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এটার উপরে চলে গেছে। তো এর জন্য কি করতে হবে, তো এর জন্য আমাদের ওই লেয়ার আইকনে ক্লিক করতে হবে। এখানে লেয়ার আইকনটা হচ্ছে এটা, লেয়ার আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনাদের এখানে 8টা ফুটা আছে। এখানে ধরবেন। এখানে ধরার পরে আস্তে করে একবারে নিচে নামিয়ে দেবেন, ঠিক আছে। তো তারপর দেখতে পারবেন যে এটা নিচে চলে গেছে। অলরাইট। তো তারপরে আমাদের
পিকচার যে পরিবর্তন করা শেষ, এখন আমরা নামগুলো পরিবর্তন করব। এর জন্য আবারও লেয়ার আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এডিট অপশনটা, কলমের মতন একটা অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। তারপর কলম এখানে ক্লিক করবেন। তো তারপরে আপনার যে পদবিটা, এই পদবিটা এখানে লিখে দিবেন। আর আমি প্রথম নামটা এডিট করতেছি, তো নামটা এখানে ক্লিক করবেন, কলম আইকনে ক্লিক করবেন। তো তারপরে এখান থেকে আপনার নামটা এডিট করে বসিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কাজ একেবারে শেষ। এখন আমরা এক্সপোর্ট করব। তো এক্সপোর্ট করার জন্য আমাদের এখানে সেভ আইকনে ক্লিক করতে হবে। উপরে দেখতে পাচ্ছেন সেভ আইকনে ক্লিক করতে হবে। সেভ আইকনে ক্লিক করলে এখানে দেখতে পারবেন সেভ এজ ইমেজ, এখানে ক্লিক করবেন। তাহলে এটা আপনার গ্যালারিতে চলে আসবে। তাহলে আপনি আপনার সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম যেখানেই হোক এটা পোস্ট করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। আর কোনো অসুবিধা হলে বোঝাতে অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের এই ভুলটা ভাঙিয়ে দেব। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন।